নিমাই রে ও নিমাই রে নিতাই গৌর হরিবল উলুধনি উলুধনি ওরে মা বাহ মনে হলো একটা হরিবাসর তৈরি হয়েছে। মায়েরা শচীদেবীকে বললেন অদ্বৈতাচার্য মাগো নিমাই আমার থেকে 60 বছরের ছোট, আমাদের চৈতন্য মহাপ্রভুর থেকে অদ্বৈতাচার্য 60 বছরের বড় ছিল, 2-1 বছর নয় 60 বছরের। তবু অদ্বৈতাচার্য নিমাইয়ের করজোড়ে প্রশ্ন করলেন প্রভু তোমার থেকে আমি 60 বছরের বড়, কিন্তু বড় হলে কি হবে প্রভু? তুমি পাঠিয়েছো বলে আমি এসেছি, তুমি কৃপা করেছো বলে আমি তোমাকে ধরেছি, তবে তুমি যেন আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। আর মা একটা কথা তোমাকে বলে যাই, নিমাইকে তুমি যত্ন করে ধরে রেখো, নতুবা এই ছিল এই নাই কোথায় গেল ব্রজের কানাই, তোমাকে আবার কাঁদতে হবে। চিন্তা করুন মায়েরা, যে সচল ভগবান কলিযুগে বাংলা 892 সালে জন্মগ্রহণ করেছিল, বাংলায় 22 তারিখ আর বারে ছিল বৃহস্পতিবার, সেই ভগবান যাকে দর্শন করার জন্য আমরা নবদ্বীপ ধামে যাই, কিন্তু আপনারা জানেন না মহাপ্রভু টোটাল মানে মোট লীলা করেছিল কত বছর জানেন? 48 বছর। 24 বছর করেছিল নবদ্বীপ লীলা, আর 24 বছর করেছিল উনি বৃন্দাবন লীলা। ওই বৃন্দাবন লীলা সমাপ্ত হবার আগে উনি কাশী ধামে জগন্নাথ মন্দিরে গিয়ে একত্রিত হয়ে যায়। যে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে নদিয়া নগরে চলে যায়, সেই মহাপ্রভু কিন্তু আমাদের কাছে আছে, আমাদের একদম নিকটে। যখন মহাপ্রভুর 12 বছর বয়স হলো, তখন মায়ের চরণে প্রণাম করে বলেছিল মা গো তুমি আমাকে একটু বৃন্দাবন যাত্রার অনুমতি দাও না মা। শচীদেবী নিমাইকে জড়িয়ে ধরে বলেছিল ওরে সন্তান হারার জ্বালা কি তখন বুঝবে যদি তার সন্তান হারিয়ে যায়। আমি বুঝি যে সন্তান হারার জ্বালাটা কত তীব্র হতে পারে। নিমাই ছটা মেয়েকে নিজের চোখের সামনে দেখলাম অবঘাতে মরতে। তোর দাদা ছিল বিশ্বরূপ, সে আমাকে না জানিয়ে কাঁদিয়ে পালিয়ে গেল। তোকে আমি ধরে রেখেছি বুকেতে, তুই আমার সুখ, তুই আমার দুঃখ, তুই আমার আনন্দ, তুই কেন আমার এত কষ্ট দিস নিমাই? নিমাই বলেছিল মা তাহলে তুমি আমাকে দোষ দিয়ে কথা বলছো কেন? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? বলে হ্যাঁ, তোর মতো ছেলেকে গর্ভে ধরে যদি আমার মতো মার কাঁদতে হয়, পৃথিবীতে কোনো মার কোনো সন্তান কামনা করবে না। আচ্ছা বলুন তো, ছেলেরা যদি বাবা মাকে কাঁদায় তাহলে আর কোনো বাবা মা ছেলে চাইবে কি? চাইবে? ও তো জানে আমার ছেলে আমার কাঁদাচ্ছে মানে আমারও কাঁদাতে পারে, ওর যদি কাঁদায় আমারও কাঁদতে হবে। মহাপ্রভু মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি ভুল বললে, আমার মতো ছেলেকে গর্ভে ধরে তোমার মতো মাকে কাঁদতে হচ্ছে, এই কথাটা ভুল। বলল ভুল কেন? তাহলে আমার কে কাঁদাবে? বলে সেটা জানি না, তবে একটা কথা জেনে রেখো কেউ কাউকে কাঁদায় না পৃথিবীতে। এই যে মায়ার জগৎ না বাবা, এই জগতে কেউ কাউকে কাঁদায় না। বলে তাহলে কাঁদি কেন? বলে যে যার কর্মফলে, তোমার কর্মফলে। একটা শোনো মা কথা, দেখবে কেউ যদি কাঁদে, কান্নার মধ্যে একটা ডেফিনিশন আছে, কান্নার মধ্যে ভাগ থাকে। আপনারা দেখবেন কান্নার মধ্যে 3টে কোয়ালিটি থাকে, 3খানা ডেফিনিশন। দেখবেন অনেকে কাঁদে চোখের জল এই কোণে থেকে আসে, অনেকে কাঁদে দেখবে এই কোণে আসে না, এই কোণে আসে। আবার অনেকে দেখবেন এই কোণে নয়, এই কোণে নয়, ঠিক একদম মাঝ বরাবর থেকে আসে। বলুন তো 3টে কান্নার মানেটা কি?
বলো মা, তুমি যে বলছো তোর মতো ছেলেকে গর্ভে ধরে আমার মতো মাকে কাঁদতে হচ্ছে, তুমি যে কাঁদছো তোমার কান্নার মধ্যে একটা ভাগ আছে, বলো তিনটে কান্না কেন তিন রকম হয়? শশী দেবী বলছে আমি তো জানি না। বলে তারা জানবে কি করে? তবে একটা কথা জেনে রাখো, কেউ যদি আগের জন্মে বিনা অপরাধে কোনো সৎ মানুষকে কাঁদায়, এই কথাটা মাথায় রাখবেন, আগের জন্মে কেউ যদি বিনা কারণে কোন সৎ মানুষের কাঁদায়, ভগবান সেই কান্নাটা 4 ডবল করে রেখে দেয়। যে ব্যক্তি বিনা দোষে ভালো মানুষকে কাঁদিয়েছে সেই মানুষের আসন্নকালে ভগবান ওই 4 গুণ কান্না তার জীবনে রিটার্ন করে দেয়। তাই তো কাঁদে। একটা কথা জেনে রেখো, সব মিথ্যা হলেও এই কথাটা মিথ্যা নয়। কোন কথা বলছে? কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা তো আজও মিথ্যা নয়। আপনি যদি কাউকে কাঁদান, আপনি জেনে রাখুন, আপনি যদি 1 ভাগ কাঁদান, আপনার জন্য 4 ভাগ কান্না আপনারও ললাটে লেখা আছে। এই যে ভগবানের নামে কেউ যদি সারানা দেয়, এই সারানাটা বিফলে যায় না গো। 1 ভাগ কাঁদালে যদি 4 ভাগ কান্না রিটার্ন হয়, তাহলে আপনারা যদি ভগবানের চরণে সারানা দেন কত পাবেন? কত সারানা দিলে কত? তাহলে 4 সারানা কত হয়? 16 আনা, তাই তো? আপনারা যদি কারোর 500 টাকা দান করেন, 500 টাকাটার দান মূল্য নয়, ওটা হলো দানের সম্মান। আর ওর আসল মূল্য কোনটা জানেন? ওই 501 টাকাটা। আমি প্রথমে বলেছিলাম না, কই রেডি আছে তো? কমিটি বাবুকে বলছি, রেডি আছে তো? আপনাদের আমি প্রথমে বলেছিলাম যে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনাদের এত বড় হরিবাসর করতে হাজার হাজার টাকা খরচ করে আপনাদের সুবিধার জন্য, কৃষ্ণচরণ আশ্রিত করানোর জন্য, কৃষ্ণ ফল পাওয়ার জন্য আমার কমিটি বাবুরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আপনারা জানেন ভিক্ষা করতে গেলে কত যন্ত্রণা সহ্য করতে হয়? আপনারা জানেন না, আমরা নিজে চোখে কিছু কিছু দেখেছি। একা ফ্যামিলিতে গিয়ে যদি বলে বাবু আপনার নামে 10 টাকা আমি চাঁদা লিখলাম গৌরাঙ্গের নামে সেবার জন্য, সে তখন কি বলে জানেন? এই একটা গ্রামে 500 লোক আছে, 10 টাকা করে নিলে কত হয়? পয়সা এদিক ওদিক করবি না তো, বলে না? যারা চাঁদা চাইতে যায় তারা মনে মনে ভাবে, হায় রে বাবা, বাবা মরে গেলে এত যন্ত্রণা হয় না কেন, হরিবাসরের দায়িত্বটা মাথায় নিলাম। এগুলো হয়। তবে আমার খুবই ভালো লাগছে, আমি শুনলাম সবই নাকি ডোনারের পয়সা, চাঁদার পয়সা, এত বড় হরিবাসর। আমার খুবই ভালো লাগলো। তবে আপনাদের কাছে আমার একটা দুঃখ আছে। আজকে দেখতে দেখতে 1401 সালে আমি এই কীর্তন দলটা বের করেছি, 1401 সাল। আর দেখতে দেখতে আমার বয়স 49-এ পা দিয়ে দিয়েছি। মানে আর 1 বছর গেলে হাফ সেঞ্চুরি আর বাঁচবো কিনা জানি না। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা দুঃখ আছে। দুঃখটা যদি আপনারা বলতে বলেন বলবো, যদি না বলতে বলেন আমি বলবো। বলবো? বলি, আমি এতদিন গান বাজনা করছি, আমি হরিবাসরে দাঁড়িয়ে এই ভগবানের নামে যখন চাঁদার কথা বলি, অনেকে চাঁদা দেবার ভয়ে কি বলে জানেন? বলে একটু জায়গাটা দেখ, আমি বাইরে থেকে ঘুরিয়ে আসি। এরকম যন্ত্র আছে। আমি আগে থাকতে বলে দিলাম, চাঁদা যদি কাছে না থাকে দিতে হবে না, তবে জায়গা ছেড়ে উঠে যাবেন না টয়লেট করার নাম করে। এরকম কেস ঘটেছে। আমি কমিটি বাবুর হয়ে আপনাদের চরণে, আমি তো আর নিজে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করতে পারি না, তাহলে গানটা বন্ধ হয়ে যাবে। আমাদের এই কমিটির বাবুরা আপনাদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে, যার যা ক্ষমতা আপনারা দেবেন। তবে পয়সা যদি না থাকে দিতে হবে না, জায়গা ছেড়ে যাবেন না, আসর ভেঙে দেবেন না। আপনারা যদি 1 টাকা দেন, আমি কথা দিচ্ছি পরের জন্মে আপনাদের 10 টাকা হবেই হবে। সর্বপ্রথম আমি চাঁদা দিলাম। এই আসো, কে আছে? আরে আসো আসো, কমিটির কারা আছে? আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবু ব্যাগে থেকে 500 টাকা বার করতো। আপনাদের এই কমিটির আমার আচরণ ব্যবহার এবং হরিবাসরের মাধুর্যতা, আপনাদের মতো পিতা মাতাকে একসঙ্গে কাছে পেয়ে আমি খুবই খুশি। তাই আমি এই গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার চরণে আমি 500 টাকা দান করলাম, এটা আমার তরফ থেকে। এবার আপনারা কত দেবেন? নিতাই বাবুর হরিবল।
আপনাদের কাছে যাচ্ছে, যার যা সাহায্য করার ইচ্ছা হয় দেবেন, ঠিক আছে? নিতাই গৌর হরিবল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ সবাই বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যেদিকে তাকাই শুধু দেখি ওই মুখ, আমি দেখি ওই মুখ। ও যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। আমি যেদিকে তাকাই শুধু আসে। তবে মায়েরা, আপনাদের কাছে আঁচল নিয়ে যাচ্ছে। আর একটা ছোট্ট অনুরোধ, আপনারা এই খুচরো পয়সা দেবেন না, 1 টাকা চলে না। খুচরো পয়সা দিলে আওয়াজ হবে, আর আওয়াজ হলে গান গাওয়া যাবে না। এমন মাল দেবেন খসখস করে আওয়াজ হবে, তাহলে গানটা হবে। বোঝা গেছে? আমি যেদিকে তাকাই শুধু দেখি ওই রূপ, আমি দেখি ওই রূপ। ও যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। আমার নয়নের পারি ঝরে, আমার নয়নেরি, আমার নয়নেরি ও বাড়ি ঝরে, আমার নয়নেরি পারি ঝরে, নয়নেরি বাড়ি ঝরে। আমি ভুলি না, ভুলি না, ভুলি না, ভুলি না বদন, ভুলি না বদন। কৃষ্ণ বলো কৃষ্ণ, 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 নিতাই গৌর হরিবল। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। চৈতন্য মহাপ্রভু কি, সবাই একসঙ্গে চৈতন্য মহাপ্রভু কি, জয় নিত্যানন্দ প্রভু কি, জয় অদ্বৈতাচার্য কি। নিমাই বললে মাগো, তুমি যদি কাউকে না কাঁদাও তোমার নয়নে তো জল আসবে না, তাই তুমি কাউকে কাঁদিয়েছো বলে আজকের তোমারই কাঁদতে হচ্ছে। মাগো, একটা কথা সবাই জেনে রাখবেন, এই যে পয়সাটা তুলছে এটা আমি নিয়ে যাব না, আমার যা রেট তাই দেবে। আমি কেন আপনাদের কাছে ভিক্ষা চাইলাম জানেন? আমি এখানে আসি আর না আসি আমার দুঃখ হবে না। যাতে হরিবাসরটা ভালো হয়, আপনারা আরো ভালো ভালো শিল্পীর গান সামনের বছর শুনতে পারেন, সেই জন্য আপনাদের ছোট্ট একটা দায়িত্ব দিলাম। মা ভগবানের চরণে কেউ যদি নিবেদন করে এটা বিফলে যায় না। কিন্তু আপনি যে ছেলে, সংসার, বউ, স্ত্রী, স্বামী আমার আমার করে আমিত্ব ফলাতে যাচ্ছেন, আপনি চিন্তা করে দেখেছেন যে আপনার বলতে কিছু নেই? এই নিঃশ্বাস যেটা আছে সেটাও কিন্তু আপনার নয়। এই নিঃশ্বাস যদি আপনার থাকতো তাহলে আপনাকে না বলে নিঃশ্বাসটা বেরিয়ে যেত না। এই জন্য দেখেছেন মায়াপুরে, মায়াপুরে যারা গেছেন দেখতে পেয়েছেন অনেকে যারা ভগবানের সামনে দুটো হাত তুলে ধেই ধেই করে নাচছে, সাদা পোশাক, বড় বড় চৈতন্য তিলক, ললাটে মালা, কণ্ঠে মালা, ললাটে তিলক দিয়ে হরি নাম সংকীর্তনেতে মেতে আছে। তার ওই মন্দিরের সামনে গিয়ে ভগবানকে একটা কথা বলে, হে ভগবান, আমার যা দিয়েছো অনেক দিয়েছো, আর আমি কিছু চাই না। তবে তোমাকে আমি পাথরের মন্দিরে রাখবো না, তোমাকে সোনার মন্দিরে রাখবো না, তোমাকে একটা জায়গায় রাখবো, যে জায়গাটা পয়সা খরচা করে তৈরি করতে হয় না। জানেন সেই মন্দিরটা কি? এই
যে মন্দিরে ভগবানকে রাখলে ভালো থাকবে, পয়সা লাগবে না তৈরি করতে, মন্দিরটার নাম কি বলুন তো? বাহ, একদিকে বাঙালি আর একদিকে হলো ইংরেজ। নবদ্বীপে দেখেছেন একদিকে ইসকন আর একদিকে বাঙালি। তাই ইসকনের একটা ধারা আর বাঙালির একটা ধারা। বাঙালি বলছে কি, আমারে মা আমারে মা আমার মন মন্দিরে তুমি মদন মন বলো দাঁড়াবে নাকি গো আসি। আমার মা আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আর মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, দাঁড়াবে নাকি গো আসিয়া। ওগো দয়াময় ওগো দয়াময়, ওগো দয়াময় দয়াময় তুমি ওগো দয়াময়। আজ পতিত পাবন এই না ভক্ত জনার মনের মত। ওগো দয়াময় তুমি পতিতি পাবন, ওগো ভক্ত জানা মনের মতো। আমি আর তো কিছুই না চাই দয়া, আমি আর তো কিছু না চাই দয়া। একবার কৃপা করো অধমে। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। দয়া ওগো দয়াময়, ওগো পতিত পাবন দয়া গুরু
তুমি ভক্ত বঞ্চা কল্প তরু দয়াময় দয়াময় আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো দাঁড়াবে নাকি গো দাঁড়াবে নাকি গো আসিয়া। নিমাই রে বল তুই কি চাস? নিমাই করে জোরে মাকে বলেছিল, মা তোমার পূর্বের দুঃখের কথা আমি তোমাকে জাগিয়ে দিয়ে তোমাকে কষ্ট দিতে চাই না, তবে তুমি একটা কথা শুনে রাখো, তুমি যদি না পৃথিবীতে কাউকে কোনোদিন কাঁদিয়ে থাকো তাহলে তোমার কান্না আসতো না। তুমি কাউকে কাঁদিয়েছো বলে আজকে তুমি নিজে কাঁদছো ডুকরে ডুকরে। তবে হ্যাঁ, আমি জানি তুমি কারে কাঁদিয়েছো। এই পৃথিবীর মধ্যে সব থেকে দুটো দামি মানুষকে তুমি কাঁদিয়েছো, তাই তোমার নয়নে সবসময় জল ভরা, আর তোমাকে কাঁদতে হবে। সচীদেবী বলেছিল কারে কাঁদিয়েছি তাই আমার এই দুর্দশা। বলে ও মা, তোমার মনে পড়ে তুমি শুধু কাঁদাওনি, তুমি আর একটা নিজ কাজ করিয়েছো। বললে নিজ কাজ মানে? বলে তোমার কাঁদিয়েছো বটে, আবার তার সাথে সাথে তোমার মতো মেয়ের পায়ে ধরিয়েছো। সচীদেবী বলছে, নিমাই কার কথা বলছো? আমি তো কোনোদিন কারোর কাঁদাইনি, আর আমি এমন কাজ করিনি যে আমার চরণ ধরে তার কাঁদতে হয়েছে, আমি তার কান্নাটা শুনেও শুনিনি। ভালো করে বল, আমি কারে কাঁদিয়েছি? নিমাই বলছো, মা তুমি আরেকজনকে কাঁদিয়েছো। কাকে? বলছে আমার মাকে। যেই বলেছে মাকে, সচীদেবী বলছে, হ্যাঁ রে নিমাই, তোকে আমি আমার গর্ভে 10 মাস 10 দিন ধরেছিলাম, আমি তোর মা, আমি ছাড়া তোর আর কেউ মা আছে? নিমাই বলল, হ্যাঁ ছিল, তবে আজ নাই। আমার ছিল আগে, তবে এখন নাই। আচ্ছা আর কারে কাঁদিয়েছি? বলে কেন, তুমি আমার বাবারে কাঁদিয়েছো, আর বাবাকে শুধু কাঁদাওনি, বাবাকে দিয়ে তোমার পায়ে ধরিয়েছো। সচীদেবী বলছে, আমার তো মনে পড়ছে না কে। বলে মা আমি বলবো, তবে শোনো, এটা কলিযুগ, এর আগে ছিল দাপর, তার আগে ছিল ত্রেতা। মনে পড়ে? আমি ছিলাম রাম, তুমি ছিলে কইকেয়ী, বাবা ছিল দশরথ, মাতা ছিল কৌশল্যা। তোমার মনে পড়ে আমার বাবা যখন যুদ্ধ বিগ্রহ করে ক্লান্ত হয়ে গেছিল, সর্বাঙ্গে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তুমি আমার বাবাকে সেবা করে সান্ত্বনা দিয়ে সুস্থ করে তুলেছো। আমার বাবা তোমাকে বলেছিল, কইকেয়ী তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সেবা করেছো, তুমি আমার সুস্থ করে দিয়েছো, বলো তুমি কি চাও? আমার বাবা তখন তোমাকে বারবার জিজ্ঞাসা করছে, তুমি বলতে গেছিলে যে কি চাও, কিন্তু তুমি বলতে পারোনি। কেন জানো? তোমাকে আমার বাবা যেদিন বিয়ে করে, তোমাকে শ্বশুর বাড়ি আসার সঙ্গে সঙ্গে তোমার বাবা আমার বাবার সঙ্গে তোমাকে সেবা করার জন্য তোমার বাপের বাড়ির একটা কাজের মেয়ে পাঠিয়ে দিয়েছিল, পিঠের উপরে যার কুট ছিল, এই যে নামটা কি যেন, কুজি, মন্থরা। ও তোমাকে ইশারা করে বলেছিল, ওরে কইকেয়ী, স্বামী যখন দিচ্ছে রাজি হয়ে যা। তার ইশারাতে তুমি রাজি হয়ে গেছিলে। যখন আমার বাবা বলেছিল, বলো কি চাও, কি চাও বলো, আমার বাবা যখন তোমাকে বললো বলো কি চাও, তুমি বলতে গেছিলে, কিন্তু তোমার ওই মন্ত্ররা তোমাকে ইশারা করে বলেছিল, একটা নয় দুটো বল, দুটো দুটো। আমার বাবা বলেছিল, বলো দুটো কি চাও, তখন তুমি বলেছিলে আমি আমার প্রয়োজনে নেব। আর কবে পাপ করেছিলে জানো? যেদিন আমার বাবা সর্বরাজ্যের ঢাড়া পিটে দিয়ে আমার মাথায় রাজ মুকুট পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছিল, সেদিন আমি রাজা হব, সর্বরাজ্যের প্রাসাদের লোক ভর্তি হয়ে গেছে, তুমি সেই আনন্দটা নষ্ট করে দিয়েছো। তোমার ওই মন্ত্ররা বলেছিল, এই আজকের দিন যদি চলে যায়, রাম যদি রাজা হয়, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো রাজমাতা হবি না। তাই তোর দুখানা বর আজকের চেয়ে নে, তবে প্রথম বর চাইবি তোর বড় ছেলে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরতে রাম যাবে 14 বছর বনবাসে। বলো না মা, তুমি বলো নি, এই যে বলো। ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে মায়ের কথা, তাই তো আমি বলেছিলাম, তাহলে এই সেই আমার রাম,
আমার বাবা তোমার পায়ে ধরে বলেছিল, ওগো কইকেয়ী, রাম আমার একমাত্র বংশের প্রদীপ, রাম আমার হলো আত্মা, তুমি রাজপ্রাসাদ সব নিয়ে নাও, সব, শুধু রামকে আমার থেকে কেড়ে নিও না। রাম যদি চলে যায় আমি রাম বিহনে মারা যাব। তুমি আমার বাবার দুঃখ দেখে, আমার বাবার সুখের জল ঝরা দেখে তুমি আমার বাবার কষ্ট থেকে মুক্তি করনি। আমার মা তোমাকে বলেছিল, ওরে আমি তোর বড় যা, আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার সন্তানকে কেড়ে নিস না। রাম যদি কেড়ে নিস তাহলে আমি রাজমাতার তো হওয়ার দরকার নেই। রাম যদি চলে যায় আমি আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না। তবে শোন কইকেয়ী, আমি যদি মন প্রাণ দিয়ে ভগবানকে কোনোদিন ভালোবেসে থাকি, পূজা করে থাকি, এই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, আমার রামকে কেড়ে নিবি মাত্র 14 বছর। আমি 14 বছর কাঁদবো, 14 বছর পরে আমার রাম ফিরে আসবে, আমাকে মা বলে জড়ায়ে ধরবে, আমি দুঃখ ঘুচে যাবে। কিন্তু আমি তোকে এই অভিশাপ দিলাম, আমার ছেলেকে 14 বছরের কেড়ে নেবার কারণে আমি যেমন সন্তান হারা হয়ে 14 বছর পথে পথে পাগলের মতো কাঁদবো, তুই 14 বছর নয়, আমার মতো সন্তান হারা হয়ে তোকে 3টে জন্ম ধরে কাঁদতে হবে। ওগো মা, তোমার কি মনে পড়ে তোমার প্রথম কান্না শুরু হয়েছিল কবে? পুরী ধামে তুমি ছিলে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, নাম ছিল তোমার গন্ডিচা। তোমার 18খানা পুত্র সন্তান ছিল। ভগবান অভিশাপটাকে সফল করার জন্য একটা রাত্রে রক্তবমি করে সবাইকে মেরে দিয়েছে। আর তোমার ওই 18খানা ছেলে মরে গেছে। ভগবান চিন্তা করলো এটা হলো পাপের ফল, তাই 18খানা ছেলে মরে গেছে। কেন? ওই রামের কেড়ে নেওয়ার কারণে আর কৌশল্যার নয়নের জল ঝরানোর কারণে। কিন্তু 18খানা ছেলে মরে গেছে, আগত কলির মানুষরা বুঝবে কি করে যে একটা মায়ের কোল খালি করলে তার দুর্দশা এমন হয়। তাই 18খানা ছেলে মরে গিয়ে পুরী ধামে আজও প্রমাণ দিয়েছে 18খানা নালা হয়ে প্রবাহিত হচ্ছে। পুরী ধামে যারা গেছেন দেখেছেন, পুরী ধামে 18খানা যে নালা, ওই 18খানা নালা অন্য আর কেউ নয়, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গন্ডিচার 18খানা পুত্র রক্ত বমি করে মারা গিয়ে তার 18খানা নালা হয়ে প্রবাহিত হচ্ছে। মাগো, আর দ্বিতীয়বার কান্না শুরু হয়েছিল তোমার কবে জানো? সেদিন ছিল কংসের কারাগার। তুমি ছিলে দৈবকী, মাতা ছিল বসুদেব। আমার পিতা বসুদেব আমাকে চুরি করে অন্য জায়গায় রেখে এসেছিল। তোমারই চোখের সামনে তোমার দাদা একটা একটা করে সন্তানকে হত্যা করেছে। সেদিনও তোমার সন্তান হারানো জ্বালা মেটেনি। ওটা 2টো জন্ম চলে গেল, আর এই কলি হলো 3টে জন্ম। তাই মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা তো আজও মিথ্যা নয়। তুমি একদিন কাঁদিয়েছো বলে আজকের তোমার জীবনে কান্না ভেসে এসেছে, তবে 3টে জন্ম ধরে তোমাকে কাঁদতে হয়েছে। শচীদেবী যখন বুঝতে পারলো আমার ভুল ছিল, নিমাইকে জড়িয়ে ধরে বলছে, খোকা, আমি তোর প্রতি এত অত্যাচার করেছি, অন্যায় করেছি, এত এত বড় বড় কুকর্ম করেছি, তবু তুই আমাকে মা বলে ডাকলি বাবা, তুই আমার উপরে একটু রাগ করলি না? নিমাই বলছে, মা মা মাই হয়, সন্তানটা কোনোদিন মাকে কুচোখে দেখে না। অনেক অনেক মা আছে সন্তানকে দেখে, কিন্তু সন্তান মায়ের সম্মান দেয়, মাকে কোনোদিনও ছোট করে না। তাই নিমাইকে জড়িয়ে ধরে বলছে, নিমাই, আমি জানি আমার এই পাপের ক্ষমা হবে না। তুই আমাকে সামনে যদি না কৃপা করতে পারিস, আমাকে পিছনে অন্তত কৃপা কর। আমি তোর কৃপার আশায় পিছনে বসে থাকলাম। আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি?
আমার একে একে সব হারিয়ে গেল। ভুলিতে পারিনি আমি একে একে সব হারালো আমার, ভুলিতে পারিনি আমি। সবার আড়ালে ঠাঁই দিও মোরে, রাখিতে ভুলো না তুমি। আমি সবার পিছনে আছি, ভুলে কি যাবে তুমি, ভুলে কি যাবে তুমি। নিমাই রে নিমাই